তাম দুনিয়া বিক্রি করলে জান্নাতের একটা ইটের সমান হবে না। 1.5 টাকার বান্দার বিলের জন্য কত মানুষ জীবন দিছেন রে বাবা। আর বেহেশতের জন্য বুঝি খালি বিড়ি টানলে বেহেশত পাওয়া যাইব? কথা কয় না, কিছু কষ্ট করুন লাগবো। কথা কেন আমার মুরিদরা তো কুল অনেকে ফিরে যেতেছে গা, ওর মা রে বাজার নিয়ে খাই আর কোনো কাম পাইছেন, দেহ হচ্ছে একটা কারবার হয়ে গেছে। আচ্ছা আমি কি লুটপাট করতাম গেছি? আপনারা কি মনে আমি গেলে লুটপাট হইব? চুরিদারি হইব? হইলে তো আপনারা চুরি করে কোন বড় লোক হইলাম। আপনারা যে বিশ্বাস করেন জন্য 1 লাখ টাকা বড় তুলি, আমি 1 কোটি টাকার মানে কাল হয়ে যাবো, খালি কোন বিদেশ পাঠাবো। কথা কয় না, যদি কাল কাকালি করি আমি তো বিদেশ পাঠাইতাম পারি, দেখে অন্তত আমি একদিনে 50 কোটি টাকার মালিক। কথা কয় না, এই 50 কোটি টাকার ব্যবসা উৎসা কাটে সবার শরীর তো দেখবো বালা মানুষ আছে। আমার একজনে বুদ্ধি দিচ্ছে, আপনি একসাথে 100 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আমি কইতাম ঠিক আছে, আমি যে 6 মাস বা 1 বছর মানুষের ঘুরাইয়া পরে টাকাটা দিব, মানুষ কিছু মনে করবে না, মনে করবে যাচ্ছে সাপটাটি একটা আর প্রশংসা করবে, টের তো হয়েছে 1 বছর যে আমি খাটাইলাম, এই লাভটা যে করলাম আর কেউ না জানুক, আমার আল্লাহ জানেনি? আরো জোরে কোন জানেনি? আল্লাহ তো কইছেন না মানুষের ডরাইতাম, আল্লাহ তো কইছেন আমি পুলিশে ডরাইতাম। আল্লাহ কয় আমারে ডরা, আমারে ইত্তাকুল্লাহ। কারে ডরাইছেন? আরো জোরে কোন কারে? ওরে আমার ইমানদার বান্দারা যদি ডরাও তো আল্লাহরে ডরাও। এবার হাত তুলে কোন সৎমুখের মানুষ কয়জন আল্লাহরে ডরায়? আপনারা হাত তুলে মানতাম না। মসজিদে ফজর তো গিয়ে কয়জন পাওয়া যায় এটা রেকর্ড লইলি, তাহলে বুঝুন কয়জন ডরাইছে। কয়জন তাই অনেকে মুস্তাক ওইটার ইমাম এই মসজিদের নয় ইমাম কেডা মুস্তাক মেয়ে আছে থারে আনলে না কইতাম কটা মুসল্লি ফজর করতে হয়। ইলানি ইলানি বুঝবেন আল্লাহরে ডরা বাহিলা ফুঁ ফুলাই বুঝুন না, যে আল্লাহরে ডরায় সে ঘুমাইতে পারে না, আজান শুনলে ঘুমাইতে পারে না। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ হইতে ঘুম উত্তম। কথা কেন? ঘুম হইতে নামাজ উত্তম। কথা কেন? এই যে ফেসলা গেছে, ঘুম হইতে নামাজ ভালো না খারাপ? মুখে আছে ভালো, কাজে ভালো না। মুখেও বলতে হবে, যেদিন কাজে প্রমাণ করবেন সেই দিন আপনার ঈমান হবে 100-এ 100। কথা বুঝতে পারছেন? যেই দিন মুখ আর বুক এক হবে সেদিন আল্লাহর বন্ধু হবে। মুখ আর বুক একসাথে বললে কি হয়? বন্ধু হওয়া যায়। যেদিন মুখে যা বলবেন অন্তর থেকে তা বাস্তবায়ন করবেন সেদিন আল্লাহর দোস্ত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই জন্য আমি দেখলাম আমাকে তো জান্নাতে যেতে হবে। আমার আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওই দলটার মধ্যে যারা থাকবে এরা সাকসেস, এরা জান্নাতি। এরা কি জান্নাতি? আরো জোরে কোন এরা কি জান্নাতি? এদের কাজ কি হবে? কল্যাণের দিকে আহ্বান করা, ঠিক না? ঠিক। ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজে নিষেধ করা। আর নিজেও গিয়ে মার্ডার বলে বাড়িগুলো লুট করে লাও। কথা কয় তাইলে কি এটা ভালো কাজের দল হইল? এই জন্য ভালো কাজের দল হইতে গেলে সবর লাগবে। ওই ভালো কাজ ওয়ালাদেরকে আল্লাহ পাক ওয়াজ করছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে সাহায্য চাও, তুমি ধৈর্য ধারণ করো এবং নামাজে দাঁড়িয়ে থাকো। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাহায্য ছাড়া কি চলতে পারবো? চলার সামর্থ্য আছে কারো? হায়াতের খবর, মৌতের খবর, ইজ্জতের খবর, রিজিকের খবর, সন্তানের খবর, নিরাপত্তা সব তার কাছে। তো আল্লাহর সাহায্য ছাড়া চলতে পারবেন? আল্লাহর সাহায্য পাওয়া যায় কির মাধ্যমে? ধৈর্য ধরতে হবে, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে?
ধৈর্য কাকে বলে? আমরা দেশে এক বেটা আছি, তার মা মুরগির বাচ্চা লইছে, হেতে কাউয়ারে দৌড়ে লইছে, অনেক দূর গিয়া কই যা আল্লাহর রাস্তায় ফারেন তুই তো শেষ যখন আর ধরতে পারে না তখন তো সে যা তোর আল্লাহর রাস্তায় দান করছি। এই জাতের দানে কোনো কাম হইব না। ফারসি না সবর করার নাম না। আপনি তাকে থাপ্পড় দিলে 10টা ফলাইতে পারবেন, একটা মার্ডার করছে আপনি 10টা মার্ডার করতে পারবেন, সে খুন করছে আপনি বাড়ি লুট করতে পারবেন, ঘর লুট করতে পারবেন, আগুন জ্বালাও দিতে পারবেন, সাহস আছে, সামর্থ্য আছে, দিলেন না, এটার নাম সবর। এটার নাম কি? এটা কি সহজ না কঠিন? আরো জোরে কোন, এটা কি সহজ না কঠিন? এটা সাধারণ কঠিন। আমি যদি নিজেরে সামলাইতে পারি আমার পাংখা সামলান যেত না। আপনি যদি ভালো মানুষ হয়ে গেল মার্ডার করছে, ও পাপ করছে, আমি কেন করতে যাবো, লুটপাট করিস না, কথা বেড়া তুই ফিস সমাজের বাদিক বইতে কি সুযোগ যাইতেছে। কারণ ওই আপনার গোষ্ঠীর বাজুর যে একজন আছে উনি আবার তারা তাল দিতেছে, কারণ সুযোগ জাগারে। তাইলে মনে হচ্ছে মার্ডারের জব দেওয়া লাগবো, লুটপাটের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। কি কন? আরো জোরে করে দেওয়া লাগবে কি লাগবে না? সুতরাং আমাদেরকে ধৈর্যটা মনে রাখতে হবে। আল্লাহর কাছে সাহায্য পাবেন কি মাধ্যমে? সবর। কিসের মাধ্যমে? সবর আসেনি স্বপ্ন কেউ আসেন আছে বাবা, দুর্বল বেটা কুস্তা করলে সট্টা মারে ঘুরে হলে হলে দুর্বলের গায়ে হাত উঠাবেন না, ধ্বংস হয়ে যাবে। দুর্বলকে ধমক দিয়ে কথা বলবেন না, আল্লাহ আপনাকে দুর্বল বানিয়ে দেবে। বুঝেন নাই কোথায়? যারা নরম স্বরে কথা বলে তাদের সাথে অদ্ভুত আচরণ করবেন না, ভিটেমাটি সারা হয়ে যাবে। এরকম আছে না অনেক মানুষ, বেড় একটা বাজারে গেলে কুত্তরে ডোরা, কিন্তু তাকবার বাড়ি ডোরা নেই। সুজাতপুর আছে না, সৎমুখ আছে, কেটা জানে, এরকম আছে না? মানুষের পিছনে লাগবেন না, বদনাম করবেন। আমি জানি না কিছু পীর কিছু আলেম আছে সকালে মানুষের বদনাম। ধর্মীয় ব্যাপার আমরা কথা বলতেই পারি সমাধানের জন্য, ঠিক না? ঠিক। আমরা একটা প্ল্যাটফর্মে আজ না হোক কাল তো আসতেই হবে। আমরা না আসলে শয়তানরা ফিটটেক কারণ কথা ঠিক না? হ্যাঁ, ইবলিস ইহুদিরা ফিটটেক দিন আমরা জাগাতাম আর কি। আমরা যেহেতু নিজে নিজে সোজা হই না, ইহুদিরা যখন চতুর্দিক থেকে ফিডা লইল তখন আরে ওয়াবে শুনি বাদ দে, আগে ইমান বাসা জান বাসা। কথা কন ঠিক না? ঠিক। তখন কবি তাই তুই কারে ভুলে কারে ঘুরেছ, আমি বই ভুলে বই ভুল নাই। কথা এরকম আছে না? নাই আছে তো। দেখবেন মার্ডার লিয়ে মারামারি লিয়ে দুই দলে দল করছে, ওয়াবে শুনি, আমি নিজে দেখছি। দুই দল বান্ধব আমি মিলে তো আমরা দাওয়াত দিচ্ছি দুলুদুলি কারণ তোমরা করো করে কোন দোল এও খারো এও কে খারো বালা কাম দোল বাঁধছে। আসলে কিল গুথা একটা রহমত। যেমন মাজার ভাঙছে, এই তৌহিদি জনতা যখন আগুন জ্বালাও দিছে, পীরদের দরগা ভাঙছে, আলহামদুলিল্লাহ শত পরিশ্রম আর শত ওয়াজেও যে পিসাবরা এক করতে পারে না, এই দুলাই এক হয়ে গেছে। কথা কন ঠিক না? ঠিক। এখন সবাই কয় মোমবাতি ছাড়া উপায় নেই। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ ভোট যদি না দেখাইতে পারে প্রশাসন আপনাকে কাউন্ট করবে না, কারণ ভোট যার দেশটা তার। যেমন আপনি আমি পিসাব, আমার তো লাখ লাখ মুরিদ আছে, ধরেন ভক্ত বললে তো অনেক কিছু, ঠিক না? আমি নাসিরনগর ডাক দিলে হয়তো লাখ মানুষ যায় হাজির হবে। তো ভোট যদি হয় 10টা আর মেম্বারে যদি হয় 100 বা 700, তো আমার দাম দিব না, মেম্বারের দাম দিব কত? পুলিশ রাখে না এই বেটি আছে, কারণ 700 আর আমরা 200 ফিজিবল। এই জন্য আজকে জামাত ইসলামের ভোট খুব কম। গোটা বাংলাদেশের সুন্নিরা অহংকার দিয়ে উঠলে আওয়ামী লীগ বিএনপি আমাদের সাথে পারবে না, থতমত খেয়ে যাবে ইনশাআল্লাহ। আমি তো এখনো ডিক্লেয়ার করিনি যে আমি ইলেকশন করব, এর আগে দেখেন কি ভূমিকম্প তৈরি হয়েছে আমাদের লাখাই হবিগঞ্জ, ঠিক না? ঠিক। হোরাহুরি লেগে গেছে, ডরের সাথে এক কর্মীর বলে স্যালুট হয়ে দিচ্ছে, যাচাই করে পরে কম আপনারা কি কন? এবার ইলেকশনে যাওয়ার নেই আপনারা কি কন? না এরা যারা নিয়েছিলাম বলেন বলেন লড়াইয়ের ময়দানে থাকবে, হাত দুটা উঠে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার যত বাধাই আসুক মোমবাতির আলো মাজারে জালো, কথা কোন ঠিক না?
এমনকি মোমবাতির আলো এত পবিত্র, হিন্দুর আর মন্দিরও জ্বালায়। মানে এটা যেখানে আর দাড়ি ফাল্লা একটা দিছে মার্কেটের নাই বাটকারা, কত না বাটকারা ছাড়া দাড়ি ফাল্লা কোটে দাম বসে, এটা কোনো কামে দিতে ছিল ফাল্লা বাটকারা এটা বুঝলো বলে এরা নাপতো বুঝছে খুদ দেয় ফাল্লা দিয়ে বুঝছে বাবা এটা কি হবে এটা জেমে ঠাল্লা ফাল্লা বুঝে চলবো কথা কর ঠিক না বেঠে। এইটা তো এই যেটার মধ্যে বাটকারা না এটা তো মোটামুটি যে ধরে হেও একটু জতা দিয়ে দিলে এটা উলিমিয়া কইতে বুঝবা না কথা কয় না। এমনকি ফাল্লার যোগ আসেনি, ফাল্লা মানে বাটপারি, দাড়ি ফাল্লা মানে কি কি সুন্দর কইসারে 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 নশারে নশারে ফটনশার তো কইসা কইসার তো নশাই করছে। আমি একবার ছোটবেলায় এই এক দালাল ধরে লিখছি, বুড়া দালাল ৬০ করেছে 39 মাইল 39 আমি কই মেয়ে তো কথা না তুমি কিছু 39 ওহন কোন আইসা তুই বুঝছ কেন আমি 19 19 মানে 19 মানে 39 নাইসা মানে 19 কইসা মানে 21 কথা কনা খেয়া আরে সম্পর্কে বলাও যে পাক আসলে ভাই জুড়ে লিছ আমি কই নাইলে ভাই পদে হবে ছোট বলে আল্লাহ দিল করে সাইরা ওই কথা কইছি না, মিশা কথা কইছি না, মনে রাখবেন। আমার এলাকার মানুষ মনে করতো আমার ব্যাপারে তো বদনাম আছে, কথা ঠিক না, মানুষ তাকে বদনামটা বিশ্বাস করে ঠিক না বেঠিক। এবার দেখছেন না আমার গ্রামের মানুষ আমার কত সহযোগিতা করছে, কারণ এরা এখন আমার সাথে আসছে দেখছে যে না আসলে তার ব্যাপারে খারাপ কথা হয়েছে, এটা তো সুজা মানুষ আমার কথা হলে সুজা, আমার ভিতরে ভেস ফেস নাই, যা কোনো ডাইরেক্ট মরলে মরছি বাঁচলে বাচ্চি, কারণ জানি বাঁচানোওয়ালা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ। আর আমার সাথে তো খুদাও আছে, নবীও আছে, গস পাক আছে। আমি কেন মিশা কথা বলতে কেউ মানুষের ফিজিকে গীত দিলাম কথা কয় না। এই যে আপনাদের সুযোগপুরের মিটিং এর মধ্যে যখন আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে আমি অস্বীকার করছি না, যেটা সত্যি তো খুশি খুশি তো ডরে মিশা কথা কোন দিব ফিরগির থাকলে থাকবো না থাকলে না, তো মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে, কারণ আপনারা যিনি আমাকে পার হতে হবে, একটা কঠিন জায়গা পার হতে হবে। দুনিয়া তো আপনাদেরকে নিরাপদে নিয়ে যাও কি শয়তানের মেল এইভাবে নিরাপদে যাও কি সাধারণ কথা কথা বলে শত মুখ হয়েছি বনের ফেস দড়ির ফেস দিছি বাবা দুই চার মারার দিন আমার কান উঠে গেল। এইরকম সব জায়গাতে আছে, আছে না সব কান আছে মাশাআল্লাহ আছে, টুপি ফিন্ডা কালি আমি কুস্তা করি না বলতে হল ধরতে তো হওয়া যায় না হুবিতে কেটা জানে করতে কথা আছে না নাই, কাকলসের মতো মানুষ আছে না নাই, সব সমাজে আছে, সাবধান থাকবেন, ফাসাদ থেকে নিজেকে দূরে রাখবেন, সবর করবেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে যারা দেশে কলঙ্কিত করতে চেয়েছিল পারছে? কথা বলেন পারছে? পারে নাই, কারণ আপনাদের হৃদয় তো আপনারা চালান না, আপনাদের হৃদয় চালায় আল্লাহ। আল্লাহ তাআলার কুদরতে আঙ্গুলের সিবাতুল আমরার অন্তর, যখন আল্লাহ যেমনি মুসর দেয় এমনি ঘুরে, বান্দা নিজেও বুঝে না। যারে কতখানাকে গিয়ে ফুলের মালা দে ফোন লাভাইয়ের মার্কা কি উক্কা ছাড়া আর কি ফোন লাভাই দন লাভাই কইয়া কতক্ষণ ভরে জুতা মারি আছে না সব কার হাতে? গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহর ডাকে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো এভাবে আল্লাহরে ডাকবেন, গভীর রাতে ওযু করে তাহাজ্জুদ করে ডাকবেন, চোখের পানি ছাড়বেন। বললাম গুনাহ মোমের মতো বলে ধ্বংস হয়ে যাবে, অন্তরটার মধ্যে রহমত আসবে। ঠেক করবেন না, ঠেক ফাল দিবেন না, গোসো উঠো না, আল্লাহর রহমতে দেখবেন হৃদয়টা ভরপুর। যাদের ব্যাপারে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কোনো ভয়, কোনো চিন্তা,
আল্লাহ আমাদেরকে তার ওলি হিসেবে কবুল করুন। আল্লাহ চাইলে পারেন কিনা সব কটার তার ওলি বানাই দিতে। সব কার হাতে? আরো যেরকম কার হাতে? আমাদের হাতে না, আমাদের হাতে না, কিছু না। যারা আল্লাহকে যত বেশি ভালোবাসছে আল্লাহর দৌলত তাদের কাছে আছে। এই মাহফিলটা আপনাদের লাভ না খারাপ? লাভ। কাপড় টাপড় ঠিকঠাক করে নামবেন, আশা করি আমরা আল্লাহ নাবর করবে না, ঠিক না ঠিক? যদি এই আসন থেকে একটা মোটা অঙ্কের ভোট আমরা কালেকশন করতে পারি, পাশ করলে তো কথাই নেই। যদি পাশ নাও করি, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হয়, তাহলে ভবিষ্যতে দেখবেন হয়তো জাহির সাহেব তো গাউস সাহেব এরাই করবো, থাক দাঁড়াব না ইয়ালাম নাই, আমরাই মোমবাতি লইয়া লাই। কথা কয় না? আপনি তো ওয়াজই করবেন, খালি কাজ্জা তো করতে পারতেন না, তো আমরা দিলে ওয়াজও করলাম, কাজ্জা ফিট চলো, মোমবাতি জিন্দাবাদ। কথা কন ঠিক না বেঠি? এই জন্য কিছু ভোট তো দেখাইতে হবে। এখন ইলেকশন করে ভোট পাইছে 200, তো এর আগে বলি দূর আমার মেম্বার হয়ে যেতে 500। কাজ করবেন, কাজ করতে হবে। যার যেখানে আত্মীয় স্বজন আছে সদরে সবাইকে রিকোয়েস্ট করেন এইবারের ভোটটা অন্তত সুন্নিয়তের জন্য দেন। কারণ সুন্নিদের প্রতিবাদ লাঠি দিয়ে নয়, সুন্নিদের প্রতিবাদ ঝগড়া বিবাদ দিয়ে নয়, অন্ধকার ঘরের ভোট আমি যখন মোমবাতি মার্কায় দেব, সংসদে যখন হবিগঞ্জ থেকে আসন চলে যাবে, সারা বাংলাদেশ জানবে সুন্নিরা প্রতিবাদ করতে জানে। কারণ এমনি না ডাকে না, আমি বিলে ডাকবো তো, কথা বলে না, ডাকবো না? আপনার কি মনে হয় সুন্নি জামাতের এমন কোনো প্রোগ্রাম যেটাতে আমি দাওয়াত পেতাম না? টেলিভিশনে ডাকবো, কইবো যে এত বেড়া ফিরুলি হও কামের ফির। আর যদি জামানো তারাই দূর বেল চারাফি, তাহলে সিন্নি খায়, তো 2 নম্বর মুড়ি 2 নম্বর। আপনারা কি কুফার মানুষ না? কথা কোন কুফার মানুষ? সময় আসছে হুসাইনি প্রমাণ করে দেন মাঠে। এবার আমরা কাউরে ভোট দেব না, আমার নবীর অস্তিত্বের জন্য, আউলিয়াদের হেফাজতের জন্য ইনশাআল্লাহ ভোট দেব। এইটাই আমাদের সংসদে গোটা বিশ্বকে খবর দেবে বাংলার মানুষ শাহজালালের মানুষ। এরা শাহজালালের আস্তানায় হাত দিলে বরদাস্ত করবে না, গোটা সরকার পাল্টিয়ে দিতে পারে। এক দুইটা দিয়ে দেখাইতে করছে, আর আমার মতো কইনারে পড়াইলে কি তা বুঝে সহজে ছেড়ে দিবে তো আমার সাথে ডরে কথা বলতো, জানে যে কথাগুলি দুর্বল লাগবে। আপনারা তো একটা শক্তি, ঠিক না বেঠিক? না আমার কেটা দিছে, কারণ যত হক বলবো আল্লাহ শক্তি তত বাড়ায় দেবে। দৃশ্যমানও থাকবে, অদৃশ্য থাকবে। আর যত ওই রুমালটা মাথা দিয়ে যেখান থেকে বিপদ দিয়ে দৌড় দফালা, এর মুজুরত্ব আছে, কথা কোন আছে না? আমার কথা স্পষ্ট, দুনিয়াতে আসছি একদিন আমাকে মরতেই হবে। আর সেটা যদি ঈমান ইসলামের জন্য হয় 100 বার রাজি আছে। একদম যদি আমরা খারাপ করে করতে কাটলাম ইসলামের দিকে, লাভই বলি দেখ লাভই কাটলাম। এই জীবনটা ইসলামের জন্য। মুর্শিদ আমার হইও গো কান্দারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার হইও গো কান্দারি। নাম ভরসা গো মুর্শিদ তোমার, নাম ভরসা, ও কুলার কুল গো মুর্শিদ নইরা সারা, তাই সেই আশাতে অকুল গঙ্গে, সেই আশাতে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি। মুর্শিদ আমার হইও গো কান্দারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তরি। মুর্শিদ আমার হইও গো কান্দারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার আমার নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন কি ধন আছে
আমার কাছে দিয়া রাখবো তোমার মন। নাই সাধন ভজন গো মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে আমার কাছে দিয়া রাখবো, তাই তো আমি দিবানিশি, তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি। মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার হইও গো কান্ডারি। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তোরি। মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার হইও গো কান্ডারি। তোমার নামে অকুল গঙ্গে, তোমার নামে অকুল গঙ্গে ভাসাইলাম গঙ্গা তোরি। মুর্শিদ আমার হইও গো কান্ডারি, ও দয়াল মুর্শিদ, মুর্শিদ আমার হইও গো কান্ডারি। মারহাবা গো মুর্শিদ তোমার দুনিয়ার কান্ডারি, তোমার কবরের কান্ডারি, হাসরের কান্ডারি, মিজানের কান্ডারি, ফুলসিরাতের কান্ডারি। এখন মুর্শিদে কয় আল্লাহর দল, মুরিদে কয় আমি ফনলির দল। কথা কয় না, এ বুঝছো মুরিদিস নি। মুর্শিদ যখন একদিকে হাঁটবে বাবা, তখনই তোমার ইমান ঠিক থাকবে। আমার মুর্শিদ যেই দিকে, আমার জীবনও সেই দিকে দেওয়া লাগবো, তাইলে না তুমি মুরিদ। তুমি আলু কুদ্দুর রাখছো, ফোড়ার কুদ্দুর দিছো মাটির তলে, বালা বিষ উঠবো, ফোড়ারটা নষ্ট, তলেরটা নষ্ট। পীরের সাথে কখনোই হা না বলা যায় না, যেমনি চালাবে এমনি চলবে। এখানে কোনো কিল কাল করা যাবে না। হ্যাঁ, যদি কোনো আল্লাহ এবং রসুল বিরোধী কোনো কাজ করে অবশ্যই প্রতিবাদ করবেন। পীর যদি আল্লাহ এবং রসুল বিরোধী কোনো কাজ করে তখন কি করবেন? কিন্তু এটাও মুরিদ হলে বুঝে শুনে করবেন, কারণ আপনার জন্য হয়তো এর মধ্যে কোনো উপদেশ আছে। ঠিক কি আছে? যদি মুরিদ একা দেখেন আপনার জন্য পীর কোনো বেসরা কাজের দিকে ধাবিত করতেছে বা উনি দেখাইতেছেন একটা কিছু, তাইলে আপনি ধৈর্য ধরবেন, নিশ্চয়ই এর ভিতরে কোনো গোপন রহস্য আছে। যেমন হুজুর গৌস পাকের কাছে এক ছেলে গেল, বিয়ে করে নববধূ নিয়ে মুরিদ হইতে লয়ে গেল ডাকাতি। বরপীর সাহেবের কাছে গেছে, মুরিদ না করে টেহার লগে বেশ্যা ফরাত ঘুমা। সুবহানাল্লাহ। এত যায় না, কয় রে কোনো কথা নেই, হিসাব মনে আমার টেস্ট করতেছে, আমি বউর ভাগল। শেষে বরপীর সাহেব কইছে, এই রাতে যদি না যাস তোর কান্দার জীবনে দূরিত না। আর যতই অপ্রিয়া অপ্রিয়া করে কান্দস আর ফিয়া হইতে না। তার একদিন কিছু যা বুঝলি মার, আবার কয় কি ফহির রেটে দিস না, খালি গেইডের ভাড়াটা দিবে, আর বাকিটা থাকলে তো অত টাকা দিছে, গেইডের ভাড়া তোর এত টাকা না। আর ফকির রে দিতাম না, বাবা এটা কুঞ্জত ফিরবে, ফাড়াইতেছে বেশ্যা ভাড়া, ভিক্ষা দিস না, উল্টা ফুল্টা আল্লাহ। ঢুকছে, ঢুকে গিয়া দেখে তার বউ তার সামনে হাজির। এই দিন তার জন্য খদ্দের রেডি, তার স্ত্রী। এই ফার্স্ট, এর আগে কেউ তাকে টাচ করে নাই। বেড়ি কান দেয়, ফুলাও নমাজ পড়ে। কি গো তুমি কোন জাতির করে নমাজ পড়ো? তুই কোন জাতির ব্যবসা? বেড়ি কান দাস। কই আমি ব্যবসা বেড়ি না, তুই ডাক আমার জামাইরা কই লয়ে গেছে, আমার লয়ে গেছে বেচে লইছে। আমার তুই বসে আমার বউডার কেন লয়ে গেছে। আমি দুঃখের সুরে বাবার দরবার আইসেন, বাবা গার দুটো ফাটাইছে, আমি নমাজের মুসল্লা লই আইসি গো মাই, আমার দ্বারা আইসিস না। বউয়ে সায়েদ ও মাইটা দাম রাখতে হইতো। তুমি আমার মাইটা হবে, আমি কেন মাই ডাকছি, আমি তোর বউ না। ও মা গো তুমি হেন কহ, আমি তো তোমার লেগে একেবারে পেরেশান, কান্দা পেরেশান পাইতেছি না। কয় রে আমার হিরে তোর তোর লেগে ফাটাইছিল, দূরে জায়গা বেশ্যা বেডি কর, রানী কর, দূরে গেলে টেয়া দেখে তোর বউ সুডালে টেয়া অর্ডার দেবে, যত দেবে তত। সুবহানাল্লাহ।
ইতাআত বড় সাংঘাতিক জিনিস। আর এখন আমি দিনের জন্য কাজ করব, মুরিদ কয় আমি বাজান আমার বিরোধ ওয়ালাইলেন বাবা, এই মুরিদের লেগে দোয়া করলে আজীবন কবুল হইতো না। দোয়া আমি করুম ঠিক আছে, আমি তো আর জানি না কত নম্বর, 1 নম্বর না 2 নম্বর, কিন্তু আল্লাহ সব পাস করে দিব। আল্লাহকে বইতো না একটা দোয়া তোর কবুল হইতো, আল্লাহ কে লিখে করে 2 নম্বর তুই জানোস তো, আমি জানি। কারণ সকালে সারাদিন ধরে বাবা বাবা ডাহে, রাতকে লেগে বৈশাখ বৈশাখ ডাহে, নেতা নেতা ডাহে। কারণ যে বাবাটা ইচ্ছা কেতা সুরের নেতা ডাহে, গরিবের মাল যারা আত্মসাৎ করে তাদের পিছনে থাকে, তারা কখনোই মসজিদের সাথে সঠিক জায়গায় যেতে পারবে না। যে সকল ভেড়া পাল থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে চলে যায়, সাহস দেখায়, রাখাল যখন বিপদ দেখে ধাওয়া দেয়, ওগুলো আস্তে আস্তে কিন্তু রাস্তায় আরেকদিন ধরে ফেলে। ঠিক তেমনি ভাবে যারা পীরের নির্দেশ বলমাত্র পালন করবেন, তারাই তার সাথে দুনিয়াতেও থাকবেন, জান্নাতেও থাকবেন। আর যারা কইবেন আমি মুগদুল্লাহ আছে আইতাছি বাজান তলে দাও রাত কালাম না, রাইতে আইতে আইতে কাম সারা যাবে, আইয়া দেখবো হিসাব গেছে বহুত দূর। বলেন বলেন, আচ্ছা আমার কি কোনো সুখ শান্তির অভাব আছে? না। ইজ্জতের অভাব আছে? না। আমার কি সুলকায় আমি এমপি ইলেকশন করতে হয়েছে? বিবেক থেকে যে শাহজালালকে আমি কি জবাব দেব? শাহ মিরানকে আমি কি জবাব দেব? আজকে বাংলার মুসলমান নামধারী তাদের এত বড় স্পর্ধা যে তারা শাহপুরানের মাজার পর্যন্ত হাত দিয়েছে, গুড়িয়ে দিতে চায়, ভেঙে দিতে চায়। আমরা বইয়া বইয়া কলা শুলে শাহজালাল খুশি হইব না বেজার হইব? এই দেশে কি শান্তি আইব না গজব আইব? গজব যে কিছু আই পড়ছে বুঝিন না আপনারা? কথা কথা গজব তো চলতেছে দেশ। এই দেশে এখন প্রতিটা মানুষ অস্বস্তিতে আছে, উৎকণ্ঠায় আছে, কখন জানি কি হয়। কারণ কারোর এখন বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ যদি ভালো গ্রান্ডি লাগাইতে পারেন, পুলিশে বাপ ডাকলাইতো না, বইয়া বইয়া কই ফিডার খাই। কথা কথা আগে আইসি যেভাবে দৌড় দিয়ে আইতো, সাহস নিয়ে আসবে না। আমার মুরলি এলাকা এটা কিন্তু আউলিয়াদের সাথে ফাতরামির ফল, আরো বিপদ আসতেছে। তাই বলে বিপদকে ভয় পেলে চলবে না, আমাদেরকে তো রুখে দাঁড়াতে হবে। জবাবটা আপনাদেরকে বলি না, আপনারা মানুষ হত্যা করেন, আপনারা জ্বালাও পোড়াও করেন, শুধু ভোটের সময় একটা ভোট দেবেন, এই প্রতিবাদটা গোটা বিশ্ব দেখবে। আমি শুধু আমারে কুরবানি দিতেছি এই জন্য যে আমারে কুরবানি দিলে আপনারা ফুসবো, যেন তেন মানুষ দিল তো বুটুর দিতেন না। কথা কয় না কে? এই জন্য আমি নেও কতক্ষণ যাইতে লাও, আমারই কতক্ষণ কুই নেই লাও, তো বুট দেও। কষ্ট কোনো ভোটের ইলেকশন কষ্ট আছে না, তো আমার লাগে তো কোনো ব্যাপার না, আমি সারাদিন দৌড়াই। আমি কিছু আমি দেখবে সহালে দৌড় লুইছি, এক গাতে উইছি, ফজরক তার এক কানে উঠছি। কথা কয় না কে? এমনি তো আপনারা আমার ব ব করে, এরম বড় লোক আছে না নাই? আছে না নাই? কিয়ামতের দিন যে একটা লুরা সুরাত ফরবো, উষ্টা লাগতে কষ্ট করতে, সাংঘাতিক কষ্ট করবো। আর আমারে ডাকলে আমি বলবো হয়তো তাক তোর ক্ষেতের ভরে আইসা প্যান্ডেল দিব, মারহাবা।